না দয়াময়, কৃপা করো। এমন এক ভক্ত যে নিধুবনে প্রতিদিন ভগবান দর্শন করতে যেত, রাধা গোবিন্দের যুগল দর্শন করতে যেত বাবা। ওখানকার ভক্তরা একটু মজা করার জন্য বলল, যে মানুষটা মন্দ সে কি দেখবে, প্রতিদিন আরতি দর্শন করতে আসে, তার তো চোখ নাই, তাই আমরা একটু পরীক্ষা করব। সেদিনও তিনি গেছেন, সবাই গোল করে দাঁড়িয়ে বলছে, বাবাজি একটা কথা বলবো। বলে বলো। তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি আশায় তুমি প্রতিদিন এখানে আসো? তখন বলছে, আমি চোখে দেখতে পাই না তো কি হয়েছে। কি সুন্দর কথা, এই না হলে ভজনিয়া চরণে শত সত্যি দণ্ডবাদ জানালেও কম হয়ে যাবে, এমন কথা বললো। বলছে, আমার চোখ নেই তো কি হয়েছে, আমি যাকে দেখবার জন্য ছুটে আসি, সে যে বিশাল, সে যে বিভু, সে যে বিরাট, সে যে আদি, সে যে অনন্ত, তার যে নয়ন আছে, তার নয়ন আছে, তার নয়নে সে আমায় দেখবে, তাই আমার নয়নের তো কোনো প্রয়োজন নাই। নিতাই গৌর হরি। কে বলবে এমন করে? আমরা বলবো? আমাদের চোখের ডিস্টার্ব হলেই আমরা, হ্যাঁ হরে কৃষ্ণ, চোখের ডিস্টার্ব হলেই আমরা চলে যাচ্ছি ডাক্তারখানায়, হাসপাতালে চোখ দেখাতে, খারাপ চোখ ভালো করে আনছি। আর এই মানুষের চোখ নেই, অন্ধ লোক, তাই বলছে আমার চোখের কি প্রয়োজন, আমি যাকে দেখতে আসি তার তো চোখ আছে, তার তো নয়ন আছে, সেই নয়ন দিয়ে আমায় দেখলে আমার শান্তি, আমার আর অন্য কিছু চাই না। তাই দয়াময়, তেরে বিনা মন মন্দিরে মেরা, তেরে বিনা, তেরে বিনা, তেরে বিনা, তোমার জন্য আমার মন মন্দিরে, তোমার জন্য আমার মন মন্দিরে। কি সুন্দর কথা, তোমার জন্য আমার মন মন্দিরটা কি হচ্ছে তুমি নিজেও জানো না। মায়েরা, আমরা ভগবানকে রাখবার জন্য শ্বেত পাথর দিয়ে ঘর তৈরি করি, সুন্দর করে টালি বসাই, শ্বেত পাথর দিয়ে সুন্দর করে মোজাক টালি বসিয়ে মন্দিরের পর মন্দির করে তো চলেছি। কিন্তু ভগবান তিনি কি বললেন? তিনি লালা বাবুকে স্বপ্নে দেখা দিয়েছিল, আর লালাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, লালা আমার জন্য একটা মন্দির করবি? লালা বলেছিল, তোমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার, আমার তো অত টাকা নেই, আগে আমি জমিদার ছিলাম, এখন আমি ভিখারি, আমি টাকা পাবো কোথায়? ভগবান বলেছিল, লালা ইট কাঠ পাথর বালি সিমেন্টের তৈরি মন্দিরে তো আমি থাকি না। বলেছিল, তাহলে তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকি জানো? তবে শোন লালা, ভক্তের হৃদয় বড় ভালো বাসি, ভক্তের হৃদয় বড় ভালোবাসি, ভক্তের হৃদয়ে বড় ভালো, তাই তো ভক্তের হৃদয়ে মন্দিরে ছুটে আসি আমি, আহা হা হরি বল, হরি বল, ছুটে আসি ভক্তের হৃদয়ে বড় ভালোবাসি, তেরে বিনা মন মন্দিরে মেরা, তেরে বিনা মন মন্দিরে মেরা। হ্যাঁ পারে, হ্যাঁ মানে পড়ে আছে, তোমার জন্য আমার মন মন্দিরটা পড়ে আছে। শুনে
ভগবান তুমি সুন্দর কি মদন মোহন কি কি মাস্তলা হরি সভা কি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল ভগবান তুমি জানো তুমি জানো তুমি 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 জানা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম সেই বৃন্দাবন ধামে যশোদা ভবনে নন্দের আলয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ছোট্ট ছোট্ট কানহা ছোট্ট লালা কানাই কি করছি ওমা কানাই যে বড় দুষ্টু তাই যশোমতী মা কানাইকে কোথাও যেতে দিতে চায় না কারণ যেখানে যায় সেখানে অন্যায় করে করে বেড়ায় লোকের ঘরে গিয়ে ননি চুরি করে খায় নিজের ঘরে নবলক্ষ ধেনু পদ্মগন্ধযুক্ত ননি থাকা সত্ত্বেও তবু লোকের বাড়ি গিয়ে ননি চুরি করে মার কাছে সবাই এসে নালিশ করে মায়ের শুনতে ভালো লাগে না তাই বলে আমার কানাইকে আমি আর কোথাও যেতে দেব না ঘরে বন্দি করে রাখবো ওমা মা আমি খেলতে যাব না তোমার খেলতে যাওয়া হবে না আমার আমার সখারা ডাকছে সিদাম সুদাম দাম সুদাম সবাই ডাকছে তুমি এমন করে আমাকে ধরে রাখতে পারবে না আমি এই বলে রাখলাম তুমি আমাকে যেতে দাও না আমি বলেছি না মানে তো না তোমার কোথাও যাওয়া হবে না তুমি এইখানে খেলা করো কোথায় গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করেছি মহাপ্রভু শচীন আইনায় খেলা করছে এখানে কৃষ্ণলীলায় দেখছি যে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে কোথায় খেলা করছে না নন্দ ভবনে নন্দের আঙিনায় যশোদার আঙিনায় উঠানে মা বলছে খেলতে যদি হয় তোমার এখানেই খেলতে হবে তোমার অন্য কোথাও যাওয়া যাবে না মাকে বলছে সত্যি বলছো তাহলে আমি কি নিয়ে খেলা করব আমার তো শখা নেই তাহলে আমি কি নিয়ে খেলা করব কি নিয়ে খেলা করবে মা কি নিয়ে খেলা করবে জানো আমি জানি না কি নিয়ে খেলা করবি তোকে এখানে রেখে আমি চলে গেলাম কাজ করতে হ্যাঁ আর দাস দাসীদের বলে গেল তোমরা একটু চোখে চোখে রেখো তো ওকে দেখো যেন পালিয়ে না যেতে পারে হ্যাঁ দেখলো কি উঠানে যা আছে তাই নিয়ে খেলা কর বলে মা চলে গেছে এবার মা যখন চলে গেল হ্যাঁ ছোট্ট কানাই চিন্তা করছে কি নিয়ে খেলবো বাবা দেখলো উঠানে কি ছিল ধানের হ্যাঁ রাসকৃত ধান ছিল রাস সেই ধান দেখে চিন্তা করলো আমি তো আর অন্য কিছু নিয়ে খেলতে পারবো না আমার সামনে যেটা আছে সেটাই নিয়ে খেলবো এই বলে যে ধানের রাস ছিল সেখান থেকে কিছু ধান নিয়ে সেই ধান ছড়িয়ে দিয়ে ধানের উপরে শয়ন করে কখনো গড়াগড়ি খাচ্ছে হ্যাঁ কখনো লম্পঝম্প করে নৃত্য করছে কখনো সেই ধান নিয়ে সর্বাঙ্গতে মাখছে কখনো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ধান নিয়ে আনন্দ করছে ধান নিয়ে খেলা করছে কে খেলা করছে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছোট্ট কানহাই আজকে খেলা করছে মায়ের আগিনাতে ধান নিয়ে খেলা করছে কারণ মা তাকে বাইরে যেতে বারণ করেছে তাই বাইরে যাওয়া যাবে না তাই ওই উঠানে যে ধান সেই ধান নিয়ে খেলা করছে আর এদিকে যাকে নিয়ে লীলা যাকে নিয়ে লীলা আজকে তিনি আসছেন কোথায় সেই মথুরা থেকে মাথায় ফলের ঝুড়ি নিয়ে আজকে বৃন্দাবনের পথে চলেছে চণ্ডালিনী ফল বিক্রয় করতে করতে আসছে মনের আনন্দে কেমন ভাবে আসছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কি বললেন ও গো একদিন মথুরা চম্বিত আহামরি রে আহামরি রে
আচম্বিতে। ভালো ভালো ফল আছে, মিঠা মিঠা ফল আছে, ফল নেবে নাকি? দেখুন এই যে ফলক্রয় লীলা, এটাও জীব শিক্ষার লীলা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা খেলা করলেন। একদিকে তিনি জাতির বিচার করলেন না, আর একদিকে প্রেম ফল দান করতে বললেন। কি সুন্দর কথা দেখেন, হরি বল। তাই আজকে আসছে কি না, সেই ফলওয়ালি চন্ডালিনী মাথায় ফলের ঝুড়ি নিয়ে, হ্যাঁ, গরিব কাঙালিনী, দুঃখী কাঙালিনী, সেই মেয়েটা আসছে সেই মনের আনন্দে। আইলো সে নন্দের দুয়ারে, আইলো সে নন্দের দুয়ারে, ও গো আইলো সে ফল বিক্রি করার জন্য। হ্যাঁ, তিনি আসছে কোথায় না, ও মাইরা বৃন্দাবনের পথ দিয়ে হাঁটতে 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 আসছে ফল বেচিবারে। আর আস্তে আস্তে যাচ্ছেন কোথায়? নন্দের দুয়ারের দিকে। কেমন ভাবে চিৎকার করে করে ডাকছি, ওগো ফলে লহা, ভালো ভালো ফল আছে, মিষ্টি মিষ্টি ফল আছে, কে নেবে? পুনো পুনো মানে বারবার বারবার ডাকছে। কে ফল নেবে? সারাদিনই ঘুরে বেড়ায়, তার ঝুড়ির ফল একটাও বিক্রয় হয় না। তাই যে ফল বালির মনে বড় দুঃখ হলো, বড় কষ্ট হলো। সেই প্রভাতে উঠে ঝুড়িতে ফল সাজিয়ে মথুরা থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে এসে এখানেও যখন তার একটাও ফল বিক্রয় হলো না, নয়ন জলে বক্ষ ভেসে যায়, চিৎকার করে ডাকে ফল নেবে গো, ফল নেবে। কেউ যখন তার ঝুড়ির ফল নিল না, তার ফল বিক্রয় হলো না, তখন ভগবানের কেমন কাশাজি দেখো। মা আর অন্য কোথায় যাবার জায়গা পেল না, আসবে তো আসবে নন্দের ভবনের কাজ দিয়ে আসছে। আরে আস্তে আস্তে কি করলো জানো, ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার আর জায়গা পেল না। কোথায় এলো? নামাইলো, হ্যাঁ নামাইলো। কি নামাইলো? মাথায় ছিল ফলের ঝুড়ি, সেই ফলের ঝুড়িটা আজ সুন্দর করে ধীরে ধীরে নামাইলো। কোথায় নামাইলো? জায়গা আর পেল না, সেই জায়গায় নামাইলো যেখানে সবাইকে যেতে হবে, যে জায়গায় সবাইকে পৌঁছাতে হবে, যে জায়গাটা সবার জন্য তৈরি হয়ে আছে। আমরা ধরতে পারছি না বলে, আমাদের দেখবার নয়ন হয়নি বলে, আমাদের ভিতর তৈরি হয়নি বলে আমরা বুঝতে পারছি না। তাই আমরা বুঝতেই পারছি না আমাদের যাওয়ার জায়গাটা কোথায়। কিন্তু ফলওয়ালি বুঝে গেল, তাই নামাইলো ফলের ঝুড়ি, নামাইলো কোথায়? নন্দের দুয়ারে গো, রুদ্ধ নিতাই গৌর। নামাইলো নন্দের দুয়ারে, ও গো নামাইলো।
নন্দের দুবারে ফলের ঝুড়িটা নামিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে করুণ কণ্ঠে কেঁদে কেঁদে বলে, ভালো ভালো ফল আছে, বলে ভালো ভালো বাবু, ভালো ভালো ফল আছে গো, কারো মিষ্টি মিষ্টি ফল লাগবে, কে নেবে কে নেবে বলে, বলে ভালো ভালো বাবা ফলে আছে, আমি বড় আশা করি। নয়নে জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে, সারাদিন আমার ফল বিক্রি হয়নি, এসেছি বলে ভালো ফলে আছে, বড় আশা করে, হরি বল হরি বল, এসেছি ভালো ভালো ফলে আছে, তাই নামাইল নন্দের দুয়ারে গো, ওগো নামাইল নন্দের দুয়ারে। এই বলে সেই ফলবালি ছোট জাতের মেয়ে চণ্ডালিনী, সেই মাথায় ছিল ফলের ঝুড়ি, আজে নামালো নন্দের দুয়ারে। নন্দের ভবনে একটা বৃক্ষ তলায় গিয়ে সেখানে ছাওয়া ছিল, সেই ছাওয়ার তলায় ফলের ঝুড়িটা নামিয়ে সারাদিন ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ফলও তার বিক্রি হয়নি, তাই বড় কষ্ট, তাই বড় দুঃখ, তাই বড় যন্ত্রণা, বুকে ব্যথা নিয়ে নয়নের জলে বক্ষ ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো দয়াময়, ওগো ভগবান, আমি শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তুমি কাঙালের ঠাকুর, তুমি দিনের দয়াল, সারাদিন ঘুরে আমার ঝুড়িতে একটাও ফল বিক্রি হলো না, করুণাময়, তবে কি সারাদিনে আমার একটাও ফল আজকে কেউ কিনবে না, আমাকে এইভাবে ফিরে যেতে হবে প্রভু, প্রভু গো, তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়, শুনেছি ডাকার মতো ডাকলে পরে নাকি সে ভক্তির ঘরে আসে, দয়াময় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? দেখুন মাইরা, ভগবান এত করুণাময়, ভগবান এত কৃপাময়, সে অত জাতপাতের বিচার করে না। আমি আগেই বলেছি, অন্তরে ভক্তি নিয়ে যাও, শ্রদ্ধা নিয়ে যাও, ভালোবাসা নিয়ে যাও, ভগবান তাতেই সন্তুষ্ট। জানো বাবা, বৃন্দাবনের এক ঘটনা আপনাদেরকে একটু ছোট করে বলি, ভালো লাগবে। বৃন্দাবনে এক মাইয়া ছিলেন, ব্রজ মাইয়া, বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু তিনি সেবা করতেন, নিজে তো পারতেন না ভগবানের সেবা করতে, কিন্তু বৈষ্ণবের দ্বারাই তিনি সেবা করতেন। তিনি এক বৈষ্ণবের জন্য প্রতিদিন রুটি বানিয়ে নিয়ে যেতেন, প্রতিদিন। তো সেই রুটি বানিয়ে নিয়ে তিনি ঝুড়িতে করে ঠিক সময় মতো ওই বৈষ্ণবের দ্বারে গিয়ে বৈষ্ণবকে ডেকে রুটি দিতেন, এবং সেই বৈষ্ণব ঠাকুর সেই রুটিটা নিয়ে গিয়ে তার মদন গোপালকে ভোগ লাগিয়ে নিত্য নিত্য তিনি প্রসাদ করে পেতেন। মায়েরা মন দেবেন, এইভাবে যখন প্রতিদিন সেই বুড়িমা মাথায় করে সেই পাত্রে করে রুটি নিয়ে গিয়ে বৈষ্ণব ঠাকুরকে দিতেন, একদিন হঠাৎ তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, তো জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে কোথাওতে হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো। আর যখন ঝড় বৃষ্টি নেমে এসেছে বাবা, বুড়িমা বয়স হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, এমন ভাবে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, সেই রাস্তাঘাটে যাওয়ার উপায় নেই, এমন ভাবে কাদা হয়েছে। আর সেই বুড়িমা
পায়ে জুতো পরেছিল, চপ্পল পরেছিল। হরি বল। যখন পায়েতে জুতো পরা ছিল আর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট স্লিপ হয়ে গেছে, উনি আর হাঁটতে পারছে না। যেই যায় অমনি পড়ে যাচ্ছে, যতবার যেতে যাচ্ছে এমন ভাবে স্লিপ খাচ্ছে, খেয়ে পড়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, একে বৃষ্টি, তার উপরে পায়ে জুতো পরে আছি, তার উপরে কাদা হয়েছে, এত স্লিপ হচ্ছে, আমি যেতেই পারছি না। না গেলে ওদিকে বৈষ্ণব ঠাকুর যে আমার জন্য অপেক্ষা করবে, তার জন্য আমি রুটি বানিয়েছি, সে যদি অপেক্ষা করে থাকে, আমি না নিয়ে গেলে কৃষ্ণ গোপালের ভোগ লাগাতে পারবে না, আর কৃষ্ণ গোপালের ভোগ না হলে তিনি প্রসাদ পেতে পারবে না। যেমন করেই হোক আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তাই থাকতে পারলো না সেই বৃদ্ধা মা। তো চিন্তা করছি, জুতো যখন আমার এত অসুবিধা করছে, এই পায়ের জুতোটা আমি খুলে ফেলবো। এই বলে দেখবেন মায়েরা যখন বয়স হয়ে যায় না, তখন সবকিছু যেমন ভুলে যায়, হ্যাঁ, স্মৃতি থেকে চলে যায়। তো তিনি কি করলেন, তার মধ্যে অতটা আর খেয়াল নেই, অতটা খেয়াল করতে পারছেন না। তিনি বৃষ্টি হচ্ছে বলে চিন্তা করছে, একদিকে দেরি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি, তার উপরে কাদা হয়েছে, তার উপর জুতো, এই জুতোটা ওর জন্য যখন আমার সমস্যা হচ্ছে, জুতোটাই আমি খুলে ফেলবো। এই বলে ব্রজমাইয়া কি করলো, বৃদ্ধ ব্রজমাইয়া সেই জুতোটা খুলে ফেলেছে। আর সেই জুতোটা খুলে ফেলে রাখার আর জায়গা পাচ্ছে না, কোথায় রাখবে? রাখবে তো রাখবে মনের ভুলে, মাগো যে ঝুড়িতে রুটি নিয়েছিল সেই ঝুড়ির উপরে জুতোটা রেখে দিয়েছে। এবার জুতোটা রেখে দিয়ে বুড়িমা ওই অবস্থাতে পাত্রটি সেই ঝুড়িটা মাথায় নিয়ে আর ভগবানের নাম করতে 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 চলেছে, হরিনাম গাইতে গাইতে চলেছে। এবার হরিনাম গাইতে 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 এবারে চলে এসে সেই বৈষ্ণব ঠাকুরের বাড়ি। এবার বৈষ্ণব ঠাকুরের বাড়িতে এসে দরজায় টোকা দিয়ে ডাকছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দরজাটা একটু খুলুন না। ও বৈষ্ণব ঠাকুর, আমি রুটি নিয়ে এসেছি, বড্ড দেরি হয়ে গেছে, আমি ভিজে গেছি, একটু দরজাটা খুলুন না। এইবারে বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। এবার যে দরজাটা খুলেছে, দরজা খুলে দেখছে বুড়িমা একেবারে ভিজে গিয়েছে, কাদা লেগে গেছে সর্ব অঙ্গেতে তার। বুড়িমা, ভিতরে এসো, ভিতরে এসো। আর ভিজো না, ভিজো না, ভিতরে এসো। তুমি এলে কেন? বলে, আসলে বাবা আমি পথের মাঝখানে সেই সময় বৃষ্টি এসেছে। আচ্ছা বেশ বেশ, ঘরে এসো। ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে, ও বুড়িমা, রুটিটা ঠিক আছে তো, ভগবানের ভোগ লাগানো যাবে তো? বললো, হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে চাপা দিয়ে নিয়ে এসেছি বাবা, কোনো চিন্তা নেই, তুমি তোমার মদন গোপালকে ভোগ লাগাতে পারবে, অসুবিধে নেই। এই বলে মা আমার ধীরে ধীরে ওই বৈষ্ণব ঠাকুরকে রুটিটা দেবে বলে ধীরে ধীরে ঝুড়িটা মাথা থেকে নিচে নামিয়েছে। এবার ঝুড়িটা নিচে নামিয়ে যেই বৈষ্ণব ঠাকুরকে রুটিটা দিতে যাবে বলে পাত্র খুলবে, ওমা দেখছে পাত্রের উপরে সেই ব্রজমাইয়ার কাদা মাখানো জুতো। ওই জুতো দেখে আর থাকতে পারলো না। বৈষ্ণব ঠাকুর ক্রোধান্বিত হয়ে গিয়ে বললেন, বুড়িমা, তুমি কি করেছো? তুমি জানো তুমি কি করেছো? হ্যাঁ, তুমি কোনোদিন তো এমন অন্যায় কাজ করোনি, তুমি কোনোদিন তো এমন ভুল কাজ করোনি, আজকে তুমি এ কি করলে? বলো কি করলে তুমি, কেন করলে তুমি? এটা করার কি খুব দরকার ছিল? বলছি, বাবা কি করেছি? বলে, কি করেছো ভালো করে দেখো, তোমার পায়ের জুতো এই পাত্রের উপরে জুতো রেখেছো। ছি 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 ছি। বৈষ্ণব ঠাকুর ক্রোধান্বিত হয়ে গিয়ে বলে উঠলেন, আজ থেকে আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, আমি কোনোদিন তোমার কাছ থেকে রুটি নেব না। এই তোমার আচরণ, আজ আমি মদন গোপালকে কি ভোগ লাগাবো? তুমি তোমার জুতো নিয়ে তুমি পাত্রের উপরে রেখেছো, এই ভোগ কি ভগবানকে নিবেদন করা যায়? ছি 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 ছি। এ তোমার কেমন ব্যবহার, এ তোমার কেমন ব্যবহার? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এমন কাণ্ড করবে। তখন বলছে, বাবা তুই শুধু আমার জুতো রাখাটাই দেখলি, আমি যে এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে এই পথ অতিক্রম করে কত দূর থেকে আমি তোর কাছে এসেছি। এই বৃষ্টি মাথায় করে নিয়ে, এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, আমি হেঁটে যেতে পারছিলাম না। আমি সেই জন্যই তো, আমি ভুলবশত আমি অন্যায় করে ফেলেছি। হ্যাঁ আমি মানছি আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আমি জুতো দুটো কোথায় রাখবো না ভেবে আমি ভাবলাম ওই ঝুড়িতেই রাখি। আমি আমি
আমি আমার স্মৃতি থেকে চলে গেছিল যে এখানে ভগবানের রুটি রাখা আছে। আমি না জেনে ওই জুতোটা রেখেছিলাম বাবা। আমি 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 জানতে কিছুই করিনি, আমি অজান্তে ভুল করে ফেলেছি। আমাকে এত বড় শাস্তি দিও না বৈষ্ণব ঠাকুর, আমাকে এত বড় শাস্তি দিও না। বললো না, অসম্ভব, এই রুটি নিয়ে আমি মদন গোপালের ভোগ লাগাতে কিছুতেই পারবো না, পারবো না, পারবো না। নিয়ে যাও, তুমি যেমন করে নিয়ে এসেছিলে ওই রুটি, আবার এই বৃষ্টির মধ্যে তুমি চলে যাও। বুড়িমা থাকতে পারলেন না, নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। কাঁদতে কাঁদতে আজ ঝুড়িটা মাথায় করে নিচ্ছে আর বলছে, কৃষ্ণ গোপাল, আমি এত ভুল করে ফেললাম। যখন আমি ভুল করছিলাম কেন তুমি আমাকে বারণ করলে না? কেন তুমি আমাকে বাধা দিলে না? এই কাজটা তুমি আমায় কেন করতে বললে, যার জন্য আজ আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, তোমায় সেবা দিতে পারলাম না। আজ তুমি অভুক্ত হয়ে থাকবে। তুমি বলো তো, কোনোদিন কি আমার এমন ভুল হয়েছে? কোনোদিন কি আমি এমন অন্যায় কাজ করেছি? কিন্তু আজকে তুমি আমাকে অন্যায় কাজ করিয়েছো। ঠিক আছে, আর আমি কোনোদিন এখানে আসবো না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বুড়িমা যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে ধীরে ধীরে যখনই এবারে সেই রুটিটা ফেলে দেবে বলে ওই ঢাকনাটা খুলতে যাবে, ঢাকনাটা খুলতে গিয়ে কি দেখলো জানো? তুমি জানো ভগবান, বাংলায় কি বলছে? তুমি এসো না ভগবান, আমি অন্ধ বলে আমি চোখে দেখতে পাই না বলে, ও গো দয়াময় কৃপা করো, ও গো দয়াময় কৃপা করো। দেখে মদন গোপাল রুটি সেবা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখে মদন গোপাল রুটি সেবা সেবা করে সে সবে সইতে না রে, সে সব সইতে না রে, ভক্তের নয়নে জলে সইতে না রে। দেখে মদন গোপাল রুটি সেবা করে ওই ভক্তের চোখে চোখের জলে সইতে না রে। দেখে মদন গোপাল সইতে না রে, সেবা করে চোখের জল সইতে না রে, দেখে মদন গোপাল রুটি সেবা করে